এখনকার মাছের যা দাম কি বলবো। মা, 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 এই দেখ, কেন গিয়েছিলি? বারণ করেছিলাম না কি করলাম পেছনে যেতে, সেই গেলি। আর অপমানিত হলি। কেন মারছো? আমরাও অপমানিত হলাম। কোথায় ছিলি? আরে কি করেছিস সেটা তো বল। ওই মেয়েটা যে আমাকে ঝেড়েছে সেটার খবর তুমি পেয়ে গেছো, তা ঠিক আছে, কিন্তু আমি যে স্টেশনে ছিলাম সেই খবরটা তুমি কি করে পেলে? মা, কথা না ঘুরিয়ে বল, কাল রাতে ওখানে কেন গিয়েছিলি বল। মা, সকাল সকাল কি করছো বলো তো? তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু নয়। শুনলাম স্টেশনটা নাকি উঠে যাচ্ছে, তাই ঘুরতে গেছিলাম। আর তুমি সবটা না জেনে আমাকে অকারণে মারছো। হ্যাঁ, যা যা, আমি সব বুঝি। হ্যাঁ, রাত্রে খেতে আসবি তো, তখন ভাতের মধ্যে বিষ দিয়ে দেব। আসলে কি বলতো, আমিও তোদের মতো একজন চোর। এবার আমাকে বল, তোদের লাভ ম্যাটারের জন্য কি একটা ফোন লাগবে তোদের? হ্যাঁ, দেখলি দাদা ঠিক পয়েন্টই ধরেছে। হ্যাঁ ভাই, আমি যা বলছি ভালো করে শোন। আমি একজনকে দেখাচ্ছি, যদি এইভাবেই ফোন চুরি করে তার হাতে দিতে পারিস তোরা, তাহলে ফোনও পাবি, তার সাথে টাকাও পাবি, দুদিক দিয়েই প্রফিট। দাদা, 3টে ছেলে আমার কাছে এসেছে। কোথায় নিয়ে যাবো ওদের? রাখিস না, এখানে নিয়ে চলে আয়। আজ অব্দি কত বড় মাল হাতিয়েছিস বলতো? বেশি কিছু চুরি করিনি দাদা, কষ্টের সময় ছোট ছোট মোবাইলগুলো ঝেপেছি। ঠিকই ভেবেছি, তোদের সব কটাকে দেখলেই বোঝা যায় যে তোরা সব কটা চুরি করে ফিরছিস। শোন, একটা কথা জেনে রাখ ভালো করে, ফোন চুরি করা শুরু করলে কখনো কোনো সাধারণ ফোনে হাত দিবি না। ফোনের সম্পর্কে ভালো করে না জেনে সেই ফোনে হাত দিলে তোরা কিন্তু ফেঁসে যাবি। প্রথমে ময়দানে নামো, তারপর দেখো কোথায় কোথায় কি কি ফোন আছে, তারপর বড় কোম্পানির ফোনটা ঝাড়ো আর মাল কামাও। দাদা, এরকম কোম্পানি মার্কেটে 2-3টে আছে, তাদের থেকে চুরি করাটা খুব মুশকিল। তোরা কটা ফোন জানিস? স্যামসাং, নোকিয়া, ব্যাস। এর বাইরে আরো কি কি ফোন আছে জানিস? মাইক্রোম্যাক্স, এইচটিএল, এইচটিসি, ইন্টেক্স, কার্বন, লাভা, লেনোভা, ভিডিওকন, অ্যাক্সেস, হুভাই, ভিভো, ওপো, ডেল, আইকন, মোটো, মাইক্রোসফট, ব্ল্যাকবেরি, সনি, তোশিবা, প্যানাসোনিক, ফিলিপস, এলজি, রিলায়েন্স, আর হলো জিও। নে ধর, পুরনো সব হিসেব মিটিয়ে দিলাম। এরপর নতুন ফোন এলে তখন আসবি। চল যা। দাদা, এই কেবে? আরে তুই আজকে এই সময়? এই যে মালটা। আয় ভেতরে আয়, ভেতরে আয়। কিরে, মালপত্র ভালো তুলছিস তো নাকি? না দাদা। আয়। আচ্ছা, কি ব্যাপারটা কি বলতো? এরকম হুট করে ভেতরে ঢুকে গেল? ও হয়তো অন্য কিছু এনেছে। আরে ছাড় না, অন্য কোনো ম্যাটার আছে হয়তো। এই, অন্য যাই ম্যাটার হোক না কেন, আমরা তো আজ পর্যন্ত ভেতরে ঢুকতে পারিনি। আজকে আমরা ভেতরে যাব। ফালতু এসব কথা বলিস না, চল। এই শোন না কথা। এই আন্টির সঙ্গে কথা বন্ধ করে কাজটা করো। এই ভাই, দেখে বাটন চাপ। এই ভাই, গুড মর্নিং, ভালো করে কাজ কর। গুড মর্নিং, গুড মর্নিং। কিরে, তোর কি খবর? ঠিকঠাক চলছে? একটু টাইম লাগে। কিরে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই এনে দেখে চেক করে আমাকে বল। ঠিক আছে, হয়ে যাবে। এই তোরা এখন এখানে কেন? তোদের বললাম না চলে যেতে। কে ছিল? ওকে শুধু শুধু ভেতরে নিয়ে গেছো। আচ্ছা, দেখতে ডিসেন্ট হলে ভেতরে যেতে দেবে কি? তুই জানিস ওকে কেন নিয়ে গেছি? তোদের থেকে অনেক বড় চোরও, তোরা ওর নখের যোগ্যও নয়। ও যে কি কি ফোন চুরি করে তোদের কোনো আইডিয়া আছে? সাদা রঙের ফোন, আইফোন। আর এখন আইফোনের থেকে মার্কেটে কোনো দামি ফোন নেই। এক নম্বর ফোন আজকের মার্কেটে। এই ফোনটা কি সব থেকে দামি? আইফোন ম্যানুফ্যাকচার হয় আমেরিকায়, আর ওই ফোনটার এক একটা পার্টস অনেক দাম। দাদা কি বলছো নাকি? হ্যাঁ, এখানে আইফোনের স্টার্টিং প্রাইস হলো 40,000 টাকা। 40? একটা দুটো আইফোন তুলতে পারলেই সারা মাসে বিরাট ইনকাম। তাহলে আমাদেরকে বলো, আমরাও করব। হ্যাঁ,
নিজের অকাত কতটা সেটা আগে বোঝার চেষ্টা কর। নিজের থোবড়াটা ভালো করে দেখ। তোরা চুরি করবি আইফোন? জীবনেও পারবি না দাদা। বলছি তো শোন, তবে শপিং মলে ড্রেস, চেয়ার এইসব কিনতে গেলে তখনই তোরা আইফোনের কাছে যেতে পারবি। ক্যামেরা, সিকিউরিটি এইগুলো ভালো করে নজর রাখতে হবে। সব দিকে নজর রেখে তারপর আস্তে আস্তে আইফোনটা নিজের পকেটে ঢুকিয়ে নিবি। কিন্তু একটা জিনিস, আইফোনের সিকিউরিটি লেভেল কিন্তু অনেক বেশি। তোরা ফোন চুরি করার পর সিম কার্ড খুলে ফোনটা অফ করার পরেও পুলিশ কিন্তু ঠিকই তোদের লোকেশন ট্র্যাক করে তোদের কাছে চলে আসবে। তাই সাবধানে কাজটা কিন্তু তোদের করতে হবে, ঠিক আছে? চল যা। কি হলো স্যার? সুইচ অফ। আমার কি মনে হচ্ছে জানো শিবা, ও ব্রিজের ওপর থেকে এখানে লাফানোর সময় ফোনটা হয়তো পকেট থেকে নিচে পড়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছে। কি স্যার, ওই ফোনটাই হয়তো পকেট থেকে জলের মধ্যে পড়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছে। এরকমটা তো হতেই পারে, তাই না স্যার? এটা কিন্তু আমি আন্দাজে বলছি স্যার। আন্দাজ? হ্যাঁ। অ্যাগেন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছো। এবার ওর পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যাক। যখন ছেলেগুলোকে তাড়া করলাম, ছেলেগুলো আমাদের দেখে কনফিউজ হয়ে পালানোর চেষ্টা করলো। একই জায়গা দিয়ে বারবার ঘোরালো। আমাদের বিভ্রান্ত করার জন্য নিজেদের ফোনগুলো এক্সচেঞ্জ করে নিল। হাত বদলানোর সময় হয়তো পড়ে গিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেল, কিন্তু ফোনটা কে তুলে নিল সেটা এখনো জানি না। সাপোজ তোমার কথা অনুযায়ী যদি এর কাছেই ফোনটা থাকতো তাহলে জল ঢুকে এতক্ষণ খারাপ হয়ে যেত, বেটার। কিন্তু যদি সেটা না হয়, ওই দুটো ছেলের মধ্যে যে কোনো একজনের কাছেই ফোনটা থাকবে। আচ্ছা ছাড়ো শিবা, ফোনই তো পাওয়া যাবে। ওকে স্যার। তুমি এক কাজ করো, ছেলেটা কোথায় থাকে সেটা খোঁজ করে বাড়ির লোকে খবর দাও। ওকে স্যার। আর তারপরে প্রেস আর অ্যাম্বুলেন্সকেও ডেকে নিও। ওকে স্যার। বাড়িতে কেউ আছে? কে? গুনার মাকে। আচ্ছা একটু দাঁড়ান। দিদি, পুলিশ এসেছে। পুলিশ? আসছি। হ্যাঁ তোমার ছেলে পুকুরে ডুবে মারা গেছে, যাও গিয়ে দেখে এসো। কি বলছেন এইসব? হে ভগবান, কি হয়ে গেল আমার? বাবা, 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 কি হলো তোর? বাবা চোখ খোল। বাবা, আমি এখন কি করবো? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম শেষমেশ এই ঘটনা ঘটেছে। হবে এই মহিলা আমার কি হয়ে গেল? সব হারিয়ে ফেললেন। আরে সত্যি কিভাবে ঘটলো কে জানে এরকম? কি করে হলো? এই তুমি জানো কি করে হয়েছে? আমাকে তো কেউ কিছু বলছেই না। মানে তুমি কি করলে? হে ভগবান, আমার এত বড় ক্ষতি কেন করলে? ঈশ্বর, আমার হাতে কি হয়ে গেল এসব? কি করে ফেললাম এটা? কি যে করবো এবার? বন্ধুটাকেও হারিয়ে ফেললাম। ঈশ্বর, কি যে ভুল করলাম।